আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আজকে সমস্ত রান্নাগুলো হাত দিয়ে মাখিয়ে করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। সকাল থেকে কিছুই ভিডিও করা হয়নি, যেহেতু শরীরটা খারাপ, তাই তো আজকে দুপুরে রান্না করব। আমি বাইলা মাছ রান্না করব আর রান্না করব বাটা মাছ, আর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো একটু শিলপাটা বেটে নিয়েছি, যেহেতু মাখিয়ে রান্না করব, তাই তো প্রথমে আমি বাইলা মাছগুলোকে মেখে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সাথে তো পেঁয়াজ রসুন আছেই, তো হাত দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর আজকে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব মাছটা। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এটা রান্না হতে থাক চুলায়। আমি বাটা মাছগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। বাটা মাছ আমি খাই না, তাই আমি আলাদা করে রান্না করে নিচ্ছি। এখানে মাত্র 6 পিস বাটা মাছ ছিল। মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল আর যে পেঁয়াজ রসুন বাটা শিলপাটা বেটে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি, দিয়ে রান্না করে নেব। আর বাটা মাছটা একদমই ঝোল রাখবো না আমি, কিন্তু বাইলা মাছটা একটু ঝোল ঝোল রান্না করব। আমার কাছে বাইলা মাছটা একটু ঝোল ঝোল খেলে ভালো লাগে। আজকে 2 পদ মাছই আমি হাত দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দিলাম, একদমই ভাজিনি। ভাজা ছাড়া রান্না করতেছি, জানি না কেমন হবে, তবুও রান্না বসিয়ে দিলাম। যেহেতু একদম শরীরটা খারাপ, একটু ভালো লাগতেছে না রান্না করতে। তো এদিকে একটু পেঁপে ভাজি করব, তাই পেঁপে কেটে নিচ্ছি। আমি সবসময় পেঁপে ভর্তা করি কিংবা রান্না করে খাই, তো আজকে ভাবলাম যে একটু ভাজি করে নেই। আমার হাজবেন্ড যেহেতু পেঁপে ভর্তা অনেক পছন্দ করে, তাই আর ভাজি করা হয় না, সবসময়ের জন্য ভর্তা বা রান্না করে ফেলি। আর আজকে ভাবলাম যে একটু ভাজি করে নেব। তো ভালো করে আমি ধুয়ে নিলাম পেঁপেগুলো। আর এখানে এদিকে মাছগুলো রান্না করাও হয়ে গেছে। একটু হালকা নেড়েছে, তারপর চুলাটা অফ করে দেব। এই বাটা মাছগুলো যেহেতু আমি খাবো না, তাই একটু ঝোল রেখে দিলাম। রাত্রে যখন আমার হাজবেন্ড আসবে তখন একটু গরম করে দেবো। আর এদিকে আমার বাইলা মাছগুলো রান্না করা হয়ে গেছে। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, কারণ বাইলা মাছ নরম ভেঙে যাবে। তো চুলাটা অফ করে দিলাম। 2 পদ মাছই আমার রান্না করা হয়ে গেল। এখন আমি ভাজিটা করে নেব। তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি। তো আজকে রান্নাগুলো সোয়াবিন তেল দিয়ে রান্না করলাম, ভাজিটাও সোয়াবিন তেল দিয়ে করলাম। আজকে আর সরিষার তেল দিয়ে রান্নাটা করলাম না। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁপেগুলো দিয়ে একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সাথে আমি একটু পানি দেবো না, অবশ্যই একদম ভাজা ভাজা করে নেব তেল দিয়ে। তো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। এদিকে আমার পেঁপে ভাজিটাও হয়ে গেছে। কড়াইতে সামান্য একটু লেগে গেছে, তাতে অসুবিধা নেই। ভালো করে নেড়ে চেড়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এর আগে আমি কখনো পেঁপে ভাজিটা এভাবে করিনি, সবসময় ভর্তাই করেছি। তো পেঁপে ভাজিটা আজকে অনেক মজা হয়েছিল। তো পরে একদিন অবশ্যই আবারও খাবো, যেহেতু অনেক মজা হয়েছিল। আজকে আমার বাসায় একদমই ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারলাম না। আজকে সবগুলো রান্নার সাথে যদি ধনিয়া পাতা দেওয়া হতো তাহলে আরো বেশি মজা লাগতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।